নমস্কার, বিটিএন নিউজে আপনাদের স্বাগত। সাথে রয়েছে আমি শ্রুতি। প্রথমে দেখে নিচ্ছি আজকের সংবাদ শিরোনাম। মহাকুম্ভ প্রয়াগরাজে ত্রিবেণী সঙ্গমে সপরিবারে স্নান মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার। অ্যাডভান্টেজ আসাম 2.0 সম্মেলনের প্রস্তুতি সরেজমিনে তদারকি মুখ্যমন্ত্রীর। রাকিবুল হোসেনের উপর হামলার ঘটনায় জড়িত 10 আসামির নাম বিধানসভায় জানালেন মন্ত্রী পীযূষ হাজারিকা। প্রান্তজ্যোতির মালিকপক্ষ বারবার মিথ্যার আশ্রয় নেওয়ার পাশাপাশি প্রতিশ্রুতি পালন করছে না, অভিযোগ সচেতন মহলের। বিশ্ব মাতৃভাষা দিবস উদযাপন বরাক উপত্যকা মাতৃভাষা সুরক্ষা সমিতির। কংগ্রেস সাংসদ রকিবুল হোসেনের উপর হামলার ঘটনায় তীব্র প্রতিবাদ শ্রীভূমি কংগ্রেসের। দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি। শ্রীভূমি শহরের সেটেলমেন্ট রোডের নেতাজি পল্লীতে দুঃসাহসীর ডাকাতি তদন্তে পুলিশ। এবারে বিস্তারিত খবর। মহাকুম্ভ প্রয়াগরাজে ত্রিবেণী সঙ্গমে সপরিবারে স্নান মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার। অ্যাডভান্টেজ আসাম 2.0 সম্মেলনের প্রস্তুতি সরেজমিনে তদারকি মুখ্যমন্ত্রীর। শুক্রবার উত্তরপ্রদেশের প্রয়াগরাজে ত্রিবেণী সঙ্গমে পবিত্র স্নান করেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তার সাথে ছিলেন স্ত্রী, পুত্রকন্যা। ত্রিবেণী সঙ্গমে সপরিবারে স্নান সারলেন শর্মা। এক বার্তায় মুখ্যমন্ত্রী জানান, আজ ত্রিবেণী সঙ্গমে স্নানের অভিজ্ঞতা ভাষায় বর্ণনা করতে পারবো না, বলেন মুখ্যমন্ত্রী। ত্রিবেণী সঙ্গম শুধু নদীর সঙ্গম নয়, এটি কোটি কোটি সনাতনের বিশ্বাস, আধ্যাত্মিকতা এবং ঐতিহ্যের সংমিশ্রণ। এমন এক ঐশ্বরিক স্থানে রাজ্যের মানুষের সুখ, সমৃদ্ধি ও শান্তির জন্য প্রার্থনা করতে পেরে তিনি ধন্য মনে করেন। এদিকে মুখ্যমন্ত্রী বর্ধর বিমানবন্দরে হেঁটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আগমন এবং অ্যাডভান্টেজ আসামের অগ্রগতির খবর নেন। অ্যাডভান্টেজ আসাম 2.0 সম্মেলনের প্রস্তুতি সরজমিনে তদারকি করেন মুখ্যমন্ত্রী। কোথায় কিভাবে মঞ্চ তৈরি করা হচ্ছে, শিল্পীরা কী ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান উপস্থাপন করবেন, সবকিছুর খোঁজ নেন মুখ্যমন্ত্রী। আসামের শিল্পায়নের ভবিষ্যৎ বুনিয়াদ তৈরি করে দেবে অ্যাডভান্টেজ আসাম 2.0, বলেন মুখ্যমন্ত্রী। দুদিনের এই সম্মেলন থেকে রাজ্যে 1 লক্ষ কোটি টাকারও বেশি লগ্নির মুখ দেখতে পারে। এরই মধ্যে 1512টি সমঝোতা চুক্তির আর্জি এসেছে। তবে আগামী রবিবার ক্যাবিনেট বৈঠকে এই আর্জিগুলো খতিয়ে দেখার পর কোন কোন মৌ স্বাক্ষর করবে রাজ্য, সে নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে মুখ্যমন্ত্রী পূর্বেই জানিয়েছেন। মন্ত্রিসভার অনুমোদন ছাড়া কোনো সমঝোতা চুক্তি করা হবে না। অ্যাডভান্টেজ আসাম দেশ বিদেশে ব্যাপক সাড়া জাগিয়েছে। 24শে ফেব্রুয়ারি সরুসজাই স্টেডিয়ামে ঝুমুর নৃত্য দেখবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই নৃত্যানুষ্ঠান উপভোগ করবেন 35 জন বিদেশি রাষ্ট্রদূত। তাদের সঙ্গে 12 জন পত্নীও থাকবেন। সংখ্যাটা 50ও হতে পারে। রাষ্ট্রদূতদের প্রতিনিধি দলের নেতৃত্বে থাকবেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। 23শে ফেব্রুয়ারি তারা অসমে এসে কাজিরাঙ্গা যাবেন। পরের দিন ঝুমুর নৃত্য দেখবেন। 25শে ফেব্রুয়ারি যাবেন শিল্প সম্মেলনে। সেদিন রাতেই রাষ্ট্রদূতরা দিল্লি ফিরে যাবেন। ঝুমুর নৃত্যানুষ্ঠান দেখার পর প্রধানমন্ত্রী সরুসজাই থেকে সোজা চলে যাবেন খানাপাড়া ভেটেরিনারি ফিল্ডে। 40-45 মিনিট ধরে দেখবেন প্রাইড অফ আসাম এবং ফিউচার অফ আসাম নিয়ে প্রদর্শনী। পরের দিন পৌনে 11টায় যাবেন অ্যাডভান্টেজ আসাম সম্মেলনে। অসমৰ বিভিন্ন সাংস্কৃতিক দলসমূহ প্ৰধানমন্ত্ৰী ডাঙৰীয়াক আদৰণি জনাব। ইতিমধ্যে আমাৰ গুৱাহাটী বিমানবন্দৰৰ পৰা ওলাই যোৱা ৰাস্তাটো যিটো আমি 6 লেনিং কৰাৰ কথা আছিলে, সেইটো সম্পূৰ্ণ হৈছে কামটো। গতিকে অলপ কি ধৰণে আমি তেখেতক আদৰণি জনাম তাৰ বিষয়ে আজি আমি রকিবুল হোসেনের উপর হামলার ঘটনায় জড়িত 10 আসামির নাম বিধানসভায় জানালেন মন্ত্রী পীযূষ হাজারিকা। সাংসদ রকিবুল হোসেনের উপর আক্রমণের অভিযোগে 10 জনকে শনাক্ত করেছে পুলিশ। বিধানসভায় এই কথা জানান মন্ত্রী পীযূষ হাজারিকা। মন্ত্রীর দেওয়া তথ্যের ভিত্তিতে আক্রমণকারীরা হলো জামতলার হারুন, ফাকলির হরেশ, তামুলিটুপের বশির, কাবাইমারির কাশিম আলী, কাবাইমারির রশিদুল, গুনাবাড়ির আয়ুব, রেল স্টেশনের লুৎকিয়ার
রৌমারীর খালেক, গেরেমাটি খোয়ার মজিবুর ও কোচগাঁওয়ের জাহাঙ্গীর। মন্ত্রী বলেন, হামলাকারীদের খোঁজে পুলিশ ইতিমধ্যে অভিযান শুরু করেছে। এদিকে সাংসদ রকিবুল হোসেন আজ নগাঁও সদর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। তার ছেলে তানজিল হোসেন ও দলের বেশ কয়েকজন নেতাকর্মীর উপস্থিতিতে 22 জনের বিরুদ্ধে এই অভিযোগ দায়ের করেন সাংসদ। প্রসঙ্গত বৃহস্পতিবার নগাঁওয়ের রুপিতে হামলার শিকার হন সাংসদ। রুপির গুনাবাড়িতে এক সভায় যাওয়ার পথে ক্রিকেট ব্যাট নিয়ে হামলার শিকার হয়েছেন সাংসদ রকিবুল। প্রান্তজ্যোতির মালিকপক্ষ বারবার মিথ্যার আশ্রয় নেওয়ার পাশাপাশি প্রতিশ্রুতি পালন করছে না, অভিযোগ সচেতন মহলের। দৈনিক প্রান্তজ্যোতি পত্রিকা পুনরায় চালু করা সহ কর্মচারীদের বকেয়া মিটিয়ে দেওয়ার দাবিতে সহকারী শ্রমিক আয়ুক্তের কাছে গোটা বিষয়টি তুলে ধরা সহ একটি ত্রিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হলেও সুফল মেলেনি। কর্মীদের 6 মাসের বকেয়া বেতন প্রদান, কর্মীদের নিযুক্তি ও প্রতিষ্ঠান পুনরায় চালু করা, এই 3টি শর্ত মালিক পক্ষকে পূরণ করার কথা ছিল, কিন্তু কিছুই করা হয়নি। ফলে গোটা বিষয়টি নিয়ে শহরের নাগরিক সমাজ কাছাড়ের জেলা শাসককে একটি স্মারকলিপি প্রদান করে সমস্যা সমাধানের আবেদন জানিয়েছেন। মালিকপক্ষ বারবার মিথ্যের আশ্রয় নেওয়ার পাশাপাশি প্রতিশ্রুতি পালন করছেন না বলে অভিযোগ করেন সচেতন মহল। উল্লেখ্য, গত 25শে অক্টোবর কোনো নিয়ম নীতি না মেনেই হঠাৎ করে দৈনিক প্রান্তজ্যোতি পত্রিকা বন্ধ করা হচ্ছে বলে একটি নোটিশ জারি করা হয়। এতে বাঁধ ভেঙে পড়ে প্রতিষ্ঠানে কর্মরত বিভিন্ন কর্মীদের মাথায়। পরবর্তীতে মালিকপক্ষের সঙ্গে 3 বার বৈঠক করেও সমস্যার সুরাহা হয়নি। প্রান্তজ্যোতি দৈনিকের কর্ণধার নিলয় পাল বারবার অন্যায় করে যাচ্ছে। তো আমাদের যেটা কথা হলো সেটা হলো যে তিনি আমাদের ভয় দেখিয়েছেন। যেদিন 25 অক্টোবরের কথা বললেন নিজেন্দ্রলাল দাস, 25 অক্টোবর যেদিন শাটডাউন করেন নিলয়, সেদিন আমাদের আরেকটা হুমকি দিয়েছিলেন যে আমরা যতই আইনের রাস্তায় যাই না কেন, যদি 3 জন হয় 4 জন হয়, যদি কোনো আইনজীবী কেনার হলে তিনি সকলকে কেনে নেবেন এবং তিনি আমাদের দেখে নেবেন আমরা কি করতে পারি। তারপর 3 মাসের ওপর দিন গড়িয়ে গেছে, আমরা কি করতে পারি আমাদের সামান্য সাধ্য ক্ষমতায় সেটা নিলয়পাল দেখতে পাচ্ছেন। এখন কথা হলো সরকার এবং প্রশাসনের কাছে তিনি চুক্তিবদ্ধ হয়েছেন, সেই চুক্তি করব এবং যে স্টাফরা এই সাডেন শাটডাউন ঘোষণায় বেকার হয়ে গেছেন তাদের আমরা আবার পুনর্বহাল করব। এটা কিন্তু সরকারকে দেওয়া, প্রশাসনকে দেওয়া কমিটমেন্ট। ঠিক একই রকমভাবে যেরকম 6 মাসের টাকা বকেয়া মিটিয়ে দেওয়াটা যেরকম কমিটমেন্ট, এটাও একটা রিটেন কমিটমেন্ট। এই যে সমস্ত নাগরিক সমাজ আইন এবং সমাজকে অমান্য করে নিলয়পাল কমিটমেন্ট বা প্রতিশ্রুতি রাখছেন না, মৌচুক্তি ভঙ্গ করছেন, এটা আমাদের সমাজের জন্য অত্যন্ত নেতিবাচক বার্তা। তার বিরুদ্ধেই আমরা এবং নাগরিক সমাজ ঘুরে দাঁড়িয়েছি। আমরা যতদূর পারবো তাই সেই চেষ্টা চালিয়ে। আমরা তো বললাম যে আমরা পরবর্তীতে আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করব যাতে আমরা ন্যায় বিচার পাই এবং আমাদের অধিকার অর্জন করতে পারি। সমাজের আমরা অলরেডি সমাজ সম্বন্ধে লোকে অনেক নেতিবাচক কথা বলে, আমরা গত 3 মাসে দেখতে পাচ্ছি নাগরিক সমাজ আমাদের সাহচর্যে এবং সহমর্মিতা সহ যেভাবে দাঁড়িয়ে আসছেন। এবং গতকাল তাদেরই উদ্যোগে কিন্তু আমরা জেলা শাসকের অফিসে এবং শ্রম কমিশনারের কাছে যেতে পেরেছি। এটা সমাজের কাছে আরেকটা ঐতিহাসিক ইতিবাচক বার্তা যে একটি দৈনিক পত্রিকার কর্মচারীদের এরকম সংকটে নাগরিক সমাজ এভাবে এগিয়েছে, এটা কিন্তু নজিরবিহীন। প্রান্তজ্যোতির কর্ণধার নিলয় পাল 25 অক্টোবর সাডেন নোটিশে পত্রিকাটা বন্ধ করে দেন। যখন বন্ধ করেন তখন আমাদের বকেয়া পেন্ডিং স্যালারি ছিল 5 মাসের, এবং এই স্যালারিটা দেওয়ার জন্য উনি 6 মাসের একটা দীর্ঘ ইনস্টলমেন্ট প্রসিডিউর কথা বলেছিলেন। আমরা সঙ্গে সঙ্গে জানিয়েছিলাম যে এই প্রসিডিউরে আমাদের পক্ষে নেওয়া সম্ভব না, আমরা স্যালারিটা নিব একসঙ্গে। কিন্তু এ নিয়ে অনেক কিছু হলো, উনি আমাদের কোনো জবাব দেন নাই। না দেওয়ায় আমরা দ্বারস্থ হয়েছিলাম লেবার কমিশনের অফিসে, এবং লেবার কমিশনের তরফ থেকে 2টা মিটিং হয়েছিল। 2 মিটিংয়ের মধ্যেই উনি অ্যাবসেন্ট ছিলেন। তৃতীয় বৈঠকটা হয়েছিল 28 নভেম্বর জেলা শাসকের কনফারেন্স হলে, এবং সেই বৈঠকে উনি অনুপস্থিত ছিলেন, তার একজন উকিল সেখানে প্রেজেন্ট ছিলেন, এবং ত্রিপাক্ষিক সেই বৈঠকে 3টা চুক্তির কথা বলা হয়েছিল। যার মধ্যে প্রথম চুক্তিটা ছিল যে 24 ডিসেম্বরের মধ্যে আমাদের বকেয়া টাকা একসঙ্গে মিটিয়ে দেবেন, কিন্তু 24 ডিসেম্বরের মধ্যে উনি মিটিয়ে দেননি।
কিন্তু এরপর 24 ডিসেম্বর ক্রস হওয়ার পর 26 ডিসেম্বর উনি আংশিক এবং তাও সব স্টাফের না, কিছু কিছু স্টাফকে ডেকে 3 মাসের স্যালারি উনি দিয়েছেন। এর মধ্যে আমরা কয়েকজনের স্যালারি আমাদের কোনো যোগাযোগও করেননি, স্যালারিও দেননি। ঠিক আছে, আমরা কিছুদিন অপেক্ষা করেছিলাম যে সেকেন্ড প্রসিডিওর হয়তো ডাকা হবে, আমরা হয়তো একসঙ্গে বাকিটাও আমরা পাবো, কিন্তু 26 ডিসেম্বরের পরে আমাদের সঙ্গে কোনো ধরনের কোনো যোগাযোগ করেননি। গত কয়েকদিন আগে মাতৃভাষা দিবস উদযাপন করে বরাক উপত্যকা মাতৃভাষা সুরক্ষা সমিতির জেলা শাখা। আমার ভাইয়ের রক্তে রাঙা 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলতে পারি? এরকম রক্তে রাঙা ইতিহাস কখনো কেউ ভুলতে পারবে না, কারণ মাতৃভাষার স্বার্থে প্রাণ আহুতি দেন রফিক, জব্বার, বরকত, সালাম সহ অনেকেই। তাই 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনে শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। বরাক উপত্যকায় যথাযোগ্য মর্যাদায় পালন করা হয় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। শ্রীভূমি শহরে পালন হয় বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলন জেলা শাখা শম্ভু সাগর উদ্যানস্থিত শহীদ মিনারে ভাষা শহীদদের স্মরণ করা হয় মাল্যদান ও পুষ্পার্ঘ্যের মধ্য দিয়ে। সংগঠনের কর্মকর্তারা সহ অন্যান্য বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন। ছিল আলোচনা সহ সাংস্কৃতিক কার্যক্রম। অন্যদিকে জেলা আয়ুক্তের বাসভবন সংলগ্ন শহীদ মিনারে নানা কার্যক্রমের মাধ্যমে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করে বরাক উপত্যকা মাতৃভাষা সুরক্ষা সমিতি জেলা শাখা। শহীদদের প্রতি মাল্যদান, আলোচনা সহ সাংস্কৃতিক কার্যক্রম ইত্যাদি পালিত হয়। একজন বাংলা বিষয় শিক্ষিকা। আমার প্রতিনিয়ত বাংলা শেখানোর জন্য ছাত্রছাত্রীদের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত থাকতে হয়। সেই বাংলা শেখানোর ইতিহাস বলতে গেলে এখানে অনেকটাই। আমার বলার বিষয়টা এটাই যে আমরা এই দিনগুলো উদযাপন করছি, আমাদের যে আবেগ, যে অনুভূতিগুলো আমাদের মধ্যে আমরা প্রতিনিয়ত পালন করছি, সেই আবেগ অনুভূতিগুলোকে আগামী প্রজন্মকে আমরা যাতে ছড়িয়ে দিতে পারি, ওদের মধ্যে নিজের মাতৃভাষার প্রতি একটি শ্রদ্ধা, আবেগ, ভালোবাসা, সেই জিনিসটা যাতে আমরা প্রতিনিয়ত ওদের মধ্যে এই অনুভবটাকে জাগিয়ে দিতে পারি। ওরা নিজেরা বুঝতেই পারে না যে বিষয়টা কি, ইতিহাস। কংগ্রেস সাংসদ রকিবুল হোসেনের উপর হামলার ঘটনায় তীব্র প্রতিবাদ শ্রীভূমি কংগ্রেসের। দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি। ধুবড়ীর সাংসদ রকিবুল হোসেনের ওপর শারীরিক আক্রমণের প্রতিবাদ স্বরূপ আজ উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয় শ্রীভূমি শহরের ইন্দিরা ভবনের সম্মুখভাগে। রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার প্রতিকৃতি দাহ করতে জড়ো হন কংগ্রেসি পদাধিকারীরা। স্লোগানে সরগরম করে দেন প্রতিবাদ চত্বর। মুখ্যমন্ত্রীর প্রতিকৃতি দাহ করার সময় পুলিশ ও প্রতিবাদকারীর মধ্যে ধাক্কাধাক্কির সৃষ্টি হয়। সাংসদ রকিবুল হোসেনের ওপর আক্রমণে যারা জড়িত তাদের অনতিবিলম্বে চিহ্নিত করে গ্রেফতার করার দাবি উত্থাপন করা হয়। জেলা কংগ্রেস সভাপতি রজত চক্রবর্তী অত্যধিক ক্ষোভ প্রকাশ করে বলেন, মাননীয় মুখ্যমন্ত্রী উনার গুন্ডা বাহিনী দিয়ে পরিকল্পিতভাবে যেভাবে নির্যাতিত করেছেন, উনার শারীরিকভাবে উনাকে নির্যাতিত করা হয়েছে, তার বিরুদ্ধে সমগ্র আসামে আজকে মুখ্যমন্ত্রীর কুশপুত্তলিকা ভারতীয় জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে
দাহ আমরা করলাম এবং আসামের গভর্নরের উদ্দেশ্যে আমরা এখন মেমোরেন্ডাম সাবমিট করব এখান থেকে গিয়ে। তারপর যদি বিহিত ব্যবস্থা নেওয়া না হয়, যে গুন্ডারাজের মাধ্যমে রকিবুল হোসেনের উপর আক্রমণ করা হয়েছে, পরিকল্পিতভাবে সরকারের নির্দেশ মর্মে কংগ্রেস তা বরদাস্ত করবে না। এর জন্য যে ধরনের আন্দোলন করতে হয় গণতান্ত্রিক পদ্ধতিতে, সেই ধরনের আন্দোলনের মাধ্যমে কংগ্রেস গুন্ডারাজকে মোকাবিলা করবে এবং গুন্ডারাজ কংগ্রেস ভয় পায় না। কংগ্রেস দেশ স্বাধীন করেছে ব্রিটিশ সাম্রাজ্যবাদকে গুলির বিনিময়ে। তাই কংগ্রেসের যারা সৈনিক আছেন, কংগ্রেসের যারা নেতা আছেন, তারা গুন্ডারাজকে ভয় পায় না। রকিবুল হামলা শিলচরে, পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধ কংগ্রেসীদের। সাংসদ রকিবুল হোসেন ও তার নিরাপত্তা কর্মীর ওপর আক্রমণের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানালো শিলচর জেলা কংগ্রেস। শুক্রবার অসম প্রদেশ কংগ্রেসের সভাপতি ভূপেন বরার উপস্থিতিতে রূপহীহাটের ঘটনার বিরুদ্ধে প্রতিবাদী মিছিল বের হয়। জেলা কংগ্রেস কার্যালয় থেকে বিশাল কংগ্রেস কর্মীদের প্রতিবাদী মিছিলটি পুলিশ সুপার কার্যালয়ে পৌঁছে ঘেরাও করা হবে এমন কর্মসূচি হাতে নিয়েছিলেন নেতৃবৃন্দরা। কিন্তু মিছিলটি পুলিশ সুপার কার্যালয়ের গেটে আটকে দেয় পুলিশ। মিছিল আটকে দেওয়ার সময় এক প্রকার খণ্ডযুদ্ধ হয় পুলিশ ও কংগ্রেসীদের মধ্যে। বিক্ষোভ চলাকালীন দলের প্রদেশ সভাপতি ভূপেন বরা বলেন, বৃহস্পতিবার ধুবড়ী সাংসদ রকিবুল হোসেন ও তার নিরাপত্তা কর্মীর ওপর দুষ্কৃতীরা যে হামলা চালিয়েছে তার তীব্র ভাষায় নিন্দা ও ধিক্কার জানায় জেলা কংগ্রেস। গুন্ডাক আপোনালোকে দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ক, যাতে ভৱিষ্যতৰ দিনত খাকী পোছাকত লাট পৰা নহয়, আঙুলি ল'ব কাৰণে ভয় কৰে। আমি ভয় কৰোঁ পুলিচক, আমি এই কাৰণে পুলিচক ভয় কৰোঁ যে আমি আইনক সন্মান কৰোঁ। আজি আপোনালোকে বাধা দিছে, আমি বহি দিছোঁ, আমি বহি দিম কংগ্ৰেছ। আমি আপোনালোকৰ লগত যুঁজিবলৈ অহা নাই, কিন্তু আমি চিন্তাত পৰিছোঁ যে খাকী পোছাকত যদি মানুহে বাটে পথে লঠিয়াবলৈ হয়, অসমৰ ভৱিষ্যত কেনেকুৱা হ'ব? আমি জংগল ৰাজ বিচাৰোঁ নেকি? আপোনালোকৰ ল'ৰা ছোৱালী অসমত ডাঙৰ হ'ব, আপোনালোকৰ নাতি পুতি অসমত ডাঙৰ হ'ব। আমি কোনে বিচাৰোঁ যে অসম পশ্চিমবংগ হ'ব, অসম বিহাৰ হওক, অসম ত্ৰিপুৰা হওক? আমি ত্ৰিপুৰাৰ ঘটনা দেখিলে ঘৃণ কৰোঁ। ত্ৰিপুৰাত সদায় ইলেকশ্যনত মাৰপিট হয়, গুলিয়াগুলি হয়। পশ্চিমবংগত ইলেকশ্যনত মাৰপিট হয়, গুলিয়াগুলি হয়। আজিলৈকে ৭০ বছৰীয়া স্বাধীনতাৰ ইতিহাসত অসমত এনেকুৱা পৰিস্থিতি হোৱা নাই। সেইকাৰণে মই অসম পুলিচক আজি এই কথা আমি অসম জুৰি কৈছোঁ যে পুলিচৰ আত্মসন্মান স্বাভিমান আমাৰো দায়িত্ব, আপোনাৰো দায়িত্ব। এইখন অসম মোৰো অসম, আপোনাৰো অসম। এই অসমৰ ভৱিষ্যত শান্তি শৃংখলা বৰ্তাই ৰাখিবৰ কাৰণে আপোনালোকে পুলিচৰ যি নৈতিক দায়িত্ব, পুলিচৰ যি আইনী দায়িত্ব, এই আপোনালোকে পালন কৰক। এনেকুৱা পৰিস্থিতি হ'ব যে আমি নিজক সুৰক্ষা দিবৰ কাৰণে আপোনালোকৰ ওপৰত যদি ভৰসা হেৰুৱাই পেলোৱাওঁ, আত্মপক্ষ সমৰ্থনত কৰিবলৈ যাওঁতে অসমত এখন জংগল ৰাজ সৃষ্টি হ'ব। সেইকাৰণে আমি কোনো নিবিচাৰোঁ। এই কথাখিনি আপোনালোকে গুৰুত্ব সহকাৰে লৈ আপোনালোকে ডিজিপি ডাঙৰীয়াকো আমাৰ বক্তব্যৰ সম্পৰ্কত কথা পাতি এই যিবিলাক মানুহে খাকী পোছাকত লাট মাৰিছে, ধেমালি কথা নেকি? AK-47ত কিমানটা গুলি থাকে? ইমান গুলি থকাৰ পাছত যদি লাট মাৰিব পাৰে, সি কিমান ডাঙৰ গুণ্ডা? শ্রীভূমি শহরের সেটেলমেন্ট রোডের নেতাজি পল্লীতে দুঃসাহসী ডাকাতি, তদন্তে পুলিশ। বাড়িতে দরজা জানালা লাগিয়ে রাতে ঘুমানো নিরাপদ নয় এখন শ্রীভূমি শহরে। ডাকাতরা দরজা ভেঙে ঘরে ঢুকে ঘুমন্ত মহিলার গলা থেকে সোনার চেইন ছিনতাই করে নিয়ে যায়। ঘটনাটি ঘটেছে শ্রীভূমি শহরের সেটেলমেন্ট রোডের নেতাজি পল্লীতে। শ্রীভূমি MMMC বালিকা উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষিকা অজন্তা নাথ ও আইনজীবী স্বামী শিশিরদের ঘরে সংঘটিত হয় চাঞ্চল্যকর ডাকাতের ঘটনা। শিক্ষিকা অজন্তার ভাষ্য মতে, রাতে তারা ঘুমোতে যাওয়ার কিছু সময় পর ডাকাত দল প্রবেশ করে তাদের ঘরে। এরপর তার গলা থেকে সোনার চেইন ছিনিয়ে নিতেই তিনি জেগে উঠে দেখেন দুই ব্যক্তি তার পাশে দাঁড়িয়ে রয়েছে এবং তৎক্ষণাৎ জানালা দিয়ে পালিয়ে যায়। এদিকে ঘটনার পরবর্তী সময় ঘটনার তদন্তে নেমে পড়েছে পুলিশ। আমি তো দেরিতেই ঘুমাই, 3:30টার পরে আমি ঘুমাইছি। তো ঘুমানির পরে তো ঘুম লেগে গেছে,
তো 4:30 পর পর্যন্ত ঠিক আছে, কিছু বুঝছি না, কিন্তু তারপর থেকে আমি হালকা হালকা আমি ভাবি যে আমি কিছু স্বপ্ন দেখি, আর কিন্তু একটা আওয়াজ হর, আমি বুঝি আর না এটা যে কোনো সিরিয়াস কিছু। কিন্তু কিছুক্ষণ পরে আমি ভাবলাম না, এটা স্বপ্ন না, সত্যি আমি বুঝি যে আমার আশপাশে কিছু একটা হওয়ার, কিন্তু গভীর ঘুমে থাকায় কিছু বুঝছি না। কিন্তু হঠাৎ এক সময় বুঝলাম যে ঘরের মধ্যে একটা আওয়াজ ওর, ধুম আওয়াজ ওর, আর আমার গাত থেকে ব্ল্যাঙ্কেটটা সরছে, সেই সঙ্গে সঙ্গে আমার মানে গলাতে প্রচণ্ড একটা টান পাইছি। টান পাওয়ার পরেই চিৎকার দিছি, চিৎকার দেওয়ার সঙ্গে সঙ্গে আমার মাথার সামনে জানালাতে একটা শব্দ পাইছি, এবং একটু কয়েক সেকেন্ডের ভিতরে আমার মেইন দরজাতে ডুম করে আওয়াজ হয়েছে। তো সঙ্গে সঙ্গে আমি খুব জোরে চিৎকার দিছি। তো আমার দাদা পাশের ঘর থেকে নামিয়ে আইতে দেখা গেছে যে পাশের ঘরের দরজার সামনে চেয়ার দিয়া ব্লক করিয়া রাখা দরজা, আমার মেইন ঘরের দরজাটা ওপেন করা। তো সব নামিয়া যখন ইয়া দেখছি, তখন দেখছি যে ঘরের ভিতরে কাপড় ছানি আমার ইয়া ফালানি, মেইন দরজা ভাঙ্গিয়া দরজাটা ওপেন করিয়া রাখা, আমার ব্যাগ বাইরে রাখা, মানি ব্যাগ বাইরে রাখা। তখনও মানে সঙ্গে সঙ্গে যখন বাইরেতে গেছি, মানে মাথার আগের থেকে একজন মানুষ এবং পায়ের পিছন থেকে একজন মানুষ চার্জ করিয়া বাইরিয়া, মানে এক স্পিডে দৌড়িয়া বাইরে গেছে গিয়া, এবং আমার ওই যে ওখানে টুল রাখা ছিল ওদিকে ওয়াল টপকাইয়া আর দেখা গেছে না, তারপরে স্পিডে গেছে গিয়া। ওই তো এখানে টেবিলে উঠে রাখা মানি ব্যাগের মধ্যে 5,000 এমনি রাখা ছিল, প্লাস আরও তো সঙ্গে খুচরা টুচরা এটা আরও হাজার খানেক। আমার ব্যাগের মধ্যে রাখা 1,500 প্লাস আরও খুচরা উচরা এটা, আর আমার গলার চেনটা, ওটাই মেনলি নিছে, গলার চেনটা। ঘুমের মধ্যে বিছনার মধ্যে আমার বাচ্চার গাত থেকে আমার গাত থেকে যখন ব্ল্যাঙ্কেটটা সরছে, এটা আমার কাছ থেকে সবথেকে ট্রেজিক মোমেন্ট, যে এরকম ঘরের ভিতরে সেফ নাই এখন আর রাত্রিবেলাও। আমার মানে এলাকা হইল গিয়া করিমগঞ্জ সেটেলমেন্ট রোড, নেতাজি পল্লী, প্রমোদি নিলেন। অজন্তা নাথ, আমি MMC স্কুলের টিচার, আর আমার হাজব্যান্ডও শিশির দে, অ্যাডভোকেট। তারাপুর রামকুমার নন্দী পাঠশালার প্ল্যাটিনাম জয়ন্তী উদযাপন উৎসবে বিভিন্ন আয়োজন। শিলচর তারাপুর রামকুমার নন্দী পাঠশালার প্ল্যাটিনাম জয়ন্তী উদযাপন উৎসব বিভিন্ন আয়োজনে উদযাপিত হচ্ছে। বিদ্যালয়ের প্ল্যাটিনাম জয়ন্তী উদযাপন উপলক্ষে শিবব্রত দত্ত জানান, রামকুমার নন্দী পাঠশালা 1959 সালের 2রা মার্চ প্রতিষ্ঠিত হয় এবং তারা 75 বছর পূর্তি উপলক্ষে প্ল্যাটিনাম জয়ন্তী উদযাপন উৎসব বিভিন্ন আয়োজনে উদযাপন করছেন। ছাত্রছাত্রীদের মধ্যে চলছে বিভিন্ন স্তরে খেলাধুলোর আয়োজন। এছাড়াও আগামী 21 ও 22 মার্চ শহরের প্রাথমিক স্কুলগুলোর মধ্যে ইন্টার স্কুল খেলাধুলোর আয়োজন করা হয়েছে বলে তিনি জানান। এছাড়াও প্ল্যাটিনাম জয়ন্তী উদযাপন উৎসব উপলক্ষে একাধিক আয়োজনের কথা বিশদভাবে তুলে ধরেন শিবব্রত বাবু। তিনি জানান, নন্দী পাঠশালার প্ল্যাটিনাম জুবিলি সেলিব্রেশন উৎসব চলছে। আমাদের এই প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান 1949 সালের 2 মার্চ প্রতিষ্ঠিত হয়েছিল, তাই আমরা 75 বছর পূর্তি উপলক্ষে প্ল্যাটিনাম জুবিলি সেলিব্রেশন করছি। গতকালকে আমাদের স্কুলের ছাত্রছাত্রীরা এখানে অনেক খেলাধুলা হয়েছে এবং আজকেও আমাদের এই মাঠে অনেক খেলাধুলা চলছে এবং আগামীতে আমরা 21 এবং 22 মার্চ 2025 ইন্টার স্কুল, আমাদের এই এরিয়াতে এই ক্লাস্টারে যতগুলো প্রাইমারি স্কুল আছে, সরকারি প্রাইমারি স্কুল, তাদের ছাত্রছাত্রীদের মধ্যে একটা ইন্টার স্কুল খেলাধুলার কম্পিটিশন আয়োজন করেছি এবং পরবর্তীতে আমরা 30 মার্চ 2025 সাল এখানে আমরা রাজীব ভবনে আমাদের একদম শেষ অনুষ্ঠান, যেটা আমাদের বিশেষ আকর্ষণ থাকবে। রাজীব ভবনে আমরা বিশেষ অতিথিদের উপস্থিতিতে আমাদের প্রাইজ ডিস্ট্রিবিউশন এবং কালচারাল প্রোগ্রাম স্কুলের এই উপলক্ষে আমরা একটা স্মরণিকা পাবলিশ করছি, সেটাও রিলিজ করা হবে। এই গোটা অনুষ্ঠানমালা আমরা সাজিয়েছি আমাদের প্ল্যাটিনাম জুবিলি সেলিব্রেশন উপলক্ষে। আমি সকল যারা অ্যালুমনি রয়েছে এই স্কুলের অনেকের সাথেই হয়তো আমরা যোগাযোগ করতে পারিনি, তাদেরকে আমি আমন্ত্রণ জানাচ্ছি। আপনারা যদি এই বিগত 75 বছর ধরে প্রাথমিক শিক্ষা বাংলা মাধ্যমে
এই স্কুল বিশেষ স্থান দখল করে আছে। আমি নিজে এই স্কুলের একজন প্রাক্তন ছাত্র হিসাবে গর্ববোধ করি এবং আমরা বাংলা মিডিয়ামে পড়েও আজকের দিনে কিন্তু আমরা সফল বলতে পারি, কারণ এইরকম অনেক ডাক্তার, ইঞ্জিনিয়ার, চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট, সায়েন্টিস্ট এই স্কুল থেকে বেরিয়েছে এবং সুনামের সঙ্গে সারা পৃথিবীতে ছড়িয়ে আছে। কাজেই এই স্কুলটা সত্যিকারের অর্থে ভালো প্রাথমিক শিক্ষা দিয়েছে বলেই আমরা আগামীতে এই জায়গায় পৌঁছাতে পেরেছি। ধলাইয়ে উঠোনে উঠোনে কংগ্রেস কর্মসূচিতে যোগদান করে বিজেপিকে বিঁধলেন প্রদেশ কংগ্রেস সভাপতি ভূপেন বরা। ধলাইয়ে আয়োজিত উঠোনে উঠোনে কংগ্রেস কর্মসূচিতে বিজেপি সরকারের কড়া সমালোচনা করলেন আসাম প্রদেশ কংগ্রেসের সভাপতি ভূপেন বরা। ধলাইয়ের মহাদেবপুরে আয়োজিত এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ভূপেন বরা বিজেপি দলকে কটাক্ষ করে বলেন, বিজেপি সরকার ঢাকঢোল পিটিয়ে উন্নয়নের প্রচার করলেও বাস্তবিক অর্থে কোনো উন্নয়ন নেই। দ্রব্যমূল্য থেকে শুরু করে বেকারত্ব এসব বিভিন্ন ইস্যুতে বিজেপি সরকারকে বিধেন ভূপেন বরা। সাংসদ গৌরব গগৈকে নিয়ে বিতর্কিত মন্তব্য ও আরেক সাংসদ রকিবুল হোসেনের উপর আক্রমণের ঘটনায় বিজেপি সরকারের কঠোর সমালোচনা করেন তিনি। অনুষ্ঠানে প্রথমে স্থানীয়রা বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এপিসিসির সাধারণ সম্পাদক তথা কাছাড়ের ইনচার্জ আনোয়ার হোসেন, জেলা কংগ্রেসের সভাপতি অভিজিৎ পাল, মহিলা কংগ্রেসের সভানেত্রী বন্দিতা ত্রিবেদী রায়, শরীফুজ্জামান লস্কর, ধ্রুবজ্যোতি পুরকায়স্থ, জালাল আহমেদ মজুমদার, রাজন পালিত, সঞ্জীব রায়, আক্তার হোসেন বড়ভূয়া প্রমুখ। গ্যাস সিলিন্ডার 500 টাকা। তেলেঙ্গানার কংগ্রেস সরকার গ্যাস সিলিন্ডার 500 টাকা আৰু অসমৰ চিলিণ্ডাৰৰ দাম 900ৰ পৰা 1100 টকা। আমি কংগ্ৰেছে সিদ্ধান্ত লৈছোঁ, আমাৰ ৰাহুল গান্ধীৰ সিদ্ধান্ত যে য'তেই কংগ্ৰেছ হ'ব তাতেই চিলিণ্ডাৰৰ দাম 500 টকা হ'ব। কৰ্ণাটকত আমি 200 ইউনিট বিজুলী বাতি প্ৰতি মাহে আমি সাধাৰণ মানুহক ফ্ৰী কৰি দিছোঁ। 200 ইউনিট বিজুলী বাতি যদি ৰাইজে ফ্ৰী পায় তে সেই পইচাকেইটাই ৰাইজে ল'ৰা ছোৱালীক কাপোৰ কিনি দিব পাৰিব, কিতাপ কিনি দিব পাৰিব। আমি সেইকাৰণে ৰাইজক এই কথাখিনি কৈছোঁ। এতিয়া সংস্থাপন, আমাৰ বয়সস্থ মানুহবিলাকৰ আচল চিন্তা কি যে আমাৰতো জীৱনটো গ'ল, বয়স হ'ল, কিন্তু মোৰ ল'ৰাটো কি হ'ব, মোৰ ছোৱালীজনী কি হ'ব। এতিয়া হিমন্ত বিশ্ব শৰ্মাৰ কাৰ্যকালত এতিয়া অসমত 36,46,000 নিবনুৱা আছে। এইটো মই কোৱা সংখ্যা নহয়, অসমৰ যিটো এমপ্লয়মেণ্ট এক্সচেঞ্জ নিবনুৱা পঞ্জীভূত কেন্দ্ৰ, তাত এতিয়া অসমৰ যুৱক যুৱতীয়ে চাকৰি লাগে বুলি, সংস্থাপন লাগে বুলি যোনে ফৰ্ম ফিল আপ কৰিছে তেওঁলোকৰ সংখ্যা হৈছে 36,46,000। তাৰমানে আমাৰ গোটেই বৰাক ভেলী, অসমৰ আমাৰ ভৱিষ্যত গোটেই প্ৰজন্মটো বেকাৰ হৈ গৈছে। গাখীৰ চাহ আপোনালোকে হিচাপ কৰি চাব, বৰাক ভেলীত যিমান গাখীৰ লাগে তাৰ মাত্ৰ শতকৰা 10% গাখীৰ আমাৰ ইয়াত উৎপাদন হয়। বাকী 90% গাখীৰ আমি বাহিৰৰ পৰা। কণী, মাছ, অন্ধ্ৰপ্ৰদেশৰ মাছ নহ'লে আমাৰ ঘৰ নচলে। অন্ধ্ৰপ্ৰদেশে যদি গোটেই দেশত মাছ খুৱাব পাৰে, অসমে মাছ উৎপাদনত গুৰুত্ব দিব পাৰে নোৱাৰে। আমাৰ খেতিয়কসকলে আল্লাহ ভগৱানৰ ওপৰত ভৰসা কৰি থাকে, বৰষুণ দিলে খেতি হ'ব, বৰষুণ নিদিলে খেতি নহ'ব, ডুবি যাব, কাৰণ পকেটত পইচা নাথাকে, আমাৰ খেতিয়কৰ পইচা নাথাকে। আজি এই গোটেই সাধাৰণ মানুহখিনিক অলপ আৰ্থিকভাৱে উঠাই দিবৰ কাৰণে আজি চৰকাৰে একো কৰিব নোৱাৰে। সেইকাৰণে চৰকাৰে কি কৰিছে, চৰকাৰে গম পায় যে বিজেপিক মানুহে বেয়া পাইছে, কংগ্ৰেছক লাহে লাহে মানুহে মৰম কৰিবলৈ আৰম্ভ কৰিছে। সেইকাৰণে কালি কি হ'ল, আমাৰ MP ৰকিবুল হোসেনক ৰাস্তাত ধৰি মাৰিবলৈ লগাই দিল। গৌৰৱ গগৈৰ বিৰুদ্ধে ষড়যন্ত্ৰ, ৰকিবুলৰ বিৰুদ্ধে ষড়যন্ত্ৰ, মাজতে মুখ ধৰি মোৰ নাকত মাৰি তেজ উলিয়াই দিলে আপোনালোকে জানে। কাৰণ তেওঁলোকে ভাবিছে যে বিজেপিকটো ৰাইজে বেয়া পাইছে, গতিকে কংগ্ৰেছৰ লিডাৰবিলাক যদি গাঁৱত গৈ ৰাইজক যদি কথাবিলাক মনত পেলাই দিয়ে। আকশা নেতা প্রদীপ দত্ত রায়ের এখনো কাছে স্বর্ণগর্বা বরাক প্রকাশিত। আকশার প্রতিষ্ঠাতা সভাপতি প্রদীপ দত্ত রায়ের
প্রথম প্রবন্ধ সংকলন উপেক্ষিত বরাক পাঠক মহলে জনপ্রিয়তা লাভের পর দ্বিতীয় প্রবন্ধ সংকলন এখনও কাঁদছে স্বর্ণগর্ভা বরাক প্রকাশিত হল। শুক্রবার 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক ভাষা শহীদ দিবসের সন্ধ্যায় শিলচর ক্লাব রোড স্থিত ইলোরা হেরিটেজ ভবনে এই পুস্তকের আবরণ উন্মোচন করেন কবি সাংবাদিক অতীন দাস, শিক্ষাবিদ সৌরেন্দ্র ভট্টাচার্য, অধ্যাপক বিশ্বতোষ চৌধুরী, অধ্যাপক শিক্ষাবিদ নিরঞ্জন দত্ত, পিএনসি চেয়ারম্যান হারান দে, ব্যবসায়ী মহাবীর জৈন ও লেখক প্রদীপ দত্ত রায়। লেখক প্রদীপ দত্ত রায় জানান, এই সংকলনে বরাক উপত্যকার সমস্যা উত্তরণের দিক নিয়ে সুগভীর আলোচনা ছাড়াও বরাকের জ্বলন্ত সমস্যাগুলি তুলে ধরার প্রয়াস করেছেন তিনি। সফল নেতাদের নেতৃত্ব গুণের পাশাপাশি বিফল নেতাদের নিষ্কর্ম অবস্থানেরও ইতিবাচক সমালোচনা করা হয়েছে। পৃথক বরাক না করে অর্থনৈতিক উন্নয়ন পরিষদ গঠনের কথা বলেছেন। অতীন দাস বলেন, প্রদীপ দত্ত রায় এ অঞ্চলের একজন সুপরিচিত ব্যক্তি। তিনি একসার প্রতিষ্ঠাতা ছাত্র নেতা ছিলেন। তিনি আকর্ষণ আজকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, এই বাংলা ভাষার উপরে যে আগ্রাসন, তার প্রতিবাদ আপনারা অনেকেই করেছেন, কিন্তু প্রদীপ দত্ত রায় রাস্তায় নেমেছে এবং যারা আমাদের প্রতিপক্ষ তারা ধরে নিয়েছিল প্রদীপ দত্ত রায় হচ্ছে তাদের প্রতিদ্বন্দ্বী, সেই দিকে তাকে সেই রাষ্ট্রীয় নিপীড়নের শিকার হতে হচ্ছে। অসুস্থ ব্যক্তি, কিন্তু তাকে জেলখানায় থাকতে হয়েছে, তাকে কারারুদ্ধ করা হয়েছে, হাসপাতালে। তো এই সাহস প্রদীপ দত্ত রায় দেখিয়েছে, রাজভয় এবং মৃত্যু ভয়কে তুচ্ছ করে। কারণ আমি একটা কথা বলে থাকি সবসময়, আজকে অনেক দিন আগে থেকেই বলি যে মানুষের যদি কোনো ব্যাধি থেকে থাকে তার সবচেয়ে বড় ব্যাধি হচ্ছে ভয়। সমস্ত রোগের প্রতিষেধক আছে, কিন্তু ভয় নেই। শান্তকালীন আড্ডায় সমবেত হয়েছি তা নয়, কিন্তু অন্তর্গূঢ় এক সম্পর্ক, ভালোবাসা, পারস্পরিক শ্রদ্ধাবোধের এবং সম্মিলিত শক্তির একটা গ্রন্থিসূত্র তৈরি হয়েছে। আর হয়েছিল বলেই এই তার দ্বিতীয় প্রবন্ধ গ্রন্থ 100 পৃষ্ঠা, 101 নয় 16 আনায় দিয়েছেন তিনি। আর তাতে 20টা প্রবন্ধ, এক ঝলকে যা দেখলাম 20টি প্রবন্ধ বিভিন্ন জায়গায় প্রকাশিত, বিভিন্ন সময়ে বলা, সেগুলো সংকলিত হয়েছে এই গ্রন্থে। এখন প্রশ্ন হচ্ছে যে তাহলে প্রদীপ দত্ত রায় যে বললেন বরাক কাঁদছে, বরাকবাসী কি তা মেনে নেবেন? মানে বরাকবাসী বলতে আপামর জনগণ বলছে, আমি পাঠক হিসেবে বলছি, প্রদীপ দত্ত রায় বন্ধু হিসেবে বলছি। কোন লেখকই দাবি করেন না যে আমি যা লিখব তা সবাই মেনে নেবেন। যদি প্রশ্নের সঙ্গে প্রতি প্রশ্ন না আসে তাহলে তো কোনো লেখাই জীবন্ত নয়। রবীন্দ্রনাথ বলেছিলেন, এমন লেখা লিখতে চাই না যে লেখায় প্রশংসাও জোটে না, নিন্দাও জোটে, মানে উপেক্ষা। শিলচর প্রেস ক্লাবের আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের রজত জয়ন্তী উদযাপন বরাক নাগরিক সংসদের। পরবর্তীতে উঠে আসবে এবং আজকের আলোচনা সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডেতে, যে কোন এক বিশিষ্ট নেতা, সংগঠক এবং নেতৃমায়ু কুন্দল সিংহ মহাশয়, তাকে আমি আসন গ্রহণ করার জন্য অত্যন্ত পরিচালক, শুধু সঙ্গীত শিল্পী নন, গীতিকারক রয়েছেন শ্রী সৌমিত্র দত্ত রায় মহাশয়, বিশিষ্ট সমাজকর্মী, লাইফ ফরএভার ফাউন্ডেশনের সভাপতি এবং নাগরিক সংসদেরও বিভিন্ন অনুষ্ঠানের জন্য অনুরোধ। আজ অমর 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের রজত জয়ন্তী উদযাপন। এই উপলক্ষে বরাক নাগরিক সংসদের উদ্যোগে শিলচর প্রেস ক্লাবে আয়োজিত অনুষ্ঠানে আমরা ভাষা শহীদদের স্মৃতির উদ্দেশ্যে আমাদের বিনম্র প্রণতি নিবেদন করেছি। একই সঙ্গে
আমরা স্পষ্টভাবে এই বার্তাটুকু দিতে চাই যে ভাষার নামে যেন কোনো আগ্রাসন না হয়, কারো উপর যেন কোনো ধরনের অত্যাচারের খাড়া নেমে না আসে। ভাষা সাংস্কৃতিক বৈচিত্র্য বৈরিতা নয়, চাই সৌহার্দ্য, এ নিয়ে আজকে আলোচনা হয়েছে। এটি ইউনেস্কো নির্ধারিত একটি থিম এবং আমরা যে কথাটুকু বলতে চাই 1952 সালের 21শে ফেব্রুয়ারি বাংলাদেশের রাজধানী ঢাকার রাজপথে যারা ভাষিক অধিকার রক্ষার জন্য শহীদ হয়েছিলেন, দেখা যাচ্ছে যে আজ সেখানে পাকিস্তানপন্থী শক্তি রাষ্ট্র শাসন যন্ত্রকে তারা করায়ত্ত করেছে এবং সেই অপশক্তি আজ সর্বক্ষেত্রে সভ্যতার শত্রু। এদেরকে যে কোনো মূল্যে পরাস্ত করতে হবে, আমরা এই অঙ্গীকারবদ্ধ হচ্ছি। আজকের এই অনুষ্ঠানে এ অঞ্চলে বিভিন্ন ক্ষেত্রে উজ্জ্বল অবদান রয়েছে, কৃতিত্ব রয়েছে, এরকম 6 জন বিশিষ্ট ব্যক্তিত্বকে আমরা 1921 সম্মাননা পদক প্রদান করেছি। তারা হলেন অধ্যাপিকা, লেখিকা ডক্টর শ্রীমতী সুনন্দা নন্দীপুরকাষ্ট, সমাজকর্মী রাজনৈতিক ব্যক্তিত্ব বিপ্লবকান্তি পাল নীলু, শ্রমিক সংগঠক কবি বাবুল নারায়ণ কানু, শিক্ষাবিদ এবং কবি মোহাম্মদ নজরুল ইসলাম লস্কর, সমাজ সংগঠক ক্ষেত্রীমায়ুম কুন্দল সিংহ এবং অত্যন্ত জনপ্রিয় সঙ্গীত শিল্পী, সঙ্গীত পরিচালক নেহাল কুমার। আজকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের এই অনুষ্ঠান থেকে আমরা পরিশেষে এই বার্তাটুকু দিতে চাই যে আসুন সর্বাবস্থায় আমরা একটি উন্নততর পৃথিবী গড়ে তুলি, যেখানে ভাষার নামে কোনো বজ্জাতি হবে না, ভাষার নামে কাউকে অবদমিত করে রাখা হবে না। এই নিশ্চয়তা যেন আমরা সবাই মিলে দিতে পারি। একই সঙ্গে সেই মানবতার শত্রুদের আমরা যেন পরাস্ত করতে পারি, এটাও আজকের দিনের আমাদের গভীর সংকল্প। আজকের এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যাপক লেখক সুব্রত দেব মহাশয়, ছিলেন এ অঞ্চলের প্রথিতযশা কবি, সাংবাদিক, চিন্তাবিদ শ্রী অতীন দাস মহাশয়, ছিলেন বিভিন্ন স্তরের বিশিষ্ট জনেরা এবং আমাদের সাংবাদিক বন্ধুগণ, সবাইকে আমি অনেক অনেক শুভেচ্ছা জ্ঞাপন করছি। শ্রীভূমের শিলচর রোড স্থিত শঙ্কর মিল এলাকায় নবনির্মিত শিব মন্দিরের আনুষ্ঠানিক দ্বার উদ্ঘাটন। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ছুটোছুটি, কারণ পরিবেশ এমনটাই কথা বলে। শ্রীভূমির শিলচর রোড স্থিত শঙ্কর মিল এলাকায় নবনির্মিত শিব মন্দিরের আনুষ্ঠানিক দ্বার উদ্ঘাটন শুক্রবার সকাল 8টায় রামকৃষ্ণ মিশনের মহারাজ স্বামী প্রেমঘনানন্দজি মহারাজের হাত দিয়ে আনুষ্ঠানিক দ্বার উদ্ঘাটন হয় মন্দিরের। মহারাজজি উল্লেখ করেন, মন্দির স্বচ্ছ ও সুন্দর রাখতে সবার যত্ন নেওয়া প্রয়োজন। ভগবান শিবের মাহাত্ম্যের কথাও তুলে ধরেন তিনি। ছিল অন্যান্য কার্যক্রম। নবনির্মিত মন্দির প্রত্যক্ষ করতে দূর দূরান্ত থেকে ছুটে আসেন ভক্তবৃন্দরা। সেটাও একজন কমসে কম পরিষ্কার করার লোক, মিনিমাম 1 পিপল ওখানে দিতে হবে, কারণ আমাদের মন্দিরগুলির এটাই পরিষ্কার পরিচর্যা, এটা ঠিক রাখতে হবে। স্বামীজি বলেছেন ক্লিনলিনেস ইজ গড। হ্যাঁ, প্রথমে পরিষ্কার পরিচ্ছন্ন থাকা, স্বচ্ছ ভারতে আসার অনেক আগে। ঠিক আছে, জয় রামকৃষ্ণ, জয় মহাদেব, জয় মহাদেব। আপনাদের প্রত্যেককে ধন্যবাদ। আপনাদের প্রত্যেককে আবার বলছি, আপনারা যেই রকম
মন্দিরের ভগবানকে পূজা করবেন। এইরকমই আমাদের আশেপাশের এলাকার, আমি দূরে গিয়ে করতে পারি না, প্রত্যেকে আমাদের কাছে টাকা পয়সা নাও থাকতে পারে, আমি গরিব হতে পারি, কিন্তু একজন লোককে আমি তো হসপিটালে নিয়ে যেতে পারবো। যেটা শ্রী শ্রী মা আমাদের সারদা মা বলছেন, যার আছে মাপো, যার নাই জপো। যার টাকা পয়সা আছে সে দান করবে, সে এমন করবে, সব ঠিক আছে। যার নাই সে কি করবে? সে ভগবানের নাম করবে, সে ভগবানের নাম করে প্রার্থনা করবে ভগবানের কাছে যে প্রত্যেকের মঙ্গল হোক। তাই আপনারা নিজের নিজের ক্ষমতা অনুযায়ী এই আমাদের সমাজের সেবায় লাগবেন, কারণ সমাজের প্রত্যেকটি জিনিসের মধ্যে সেই একই ঈশ্বর যিনি এখানে বসে আছেন, তিনি আপনাদের প্রত্যেকের মধ্যে আছেন, রাস্তার প্রতিটি মানুষের মধ্যে আছেন, প্রতিটি জীবের মধ্যে আছেন। প্রত্যেকের সেবায় আমরা যতটুকু পারি নিয়োজিত হব, নিজেকে নিজে নিয়োজিত করব। শিলচর ডিএসের শিশুতোষ বসাক ফুটবল চ্যাম্পিয়নের খেতাব অর্জন করল ভেটারেন এফসি। শিলচর ডিএসসি পরিচালিত শিশুতোষ বসাক স্মৃতি প্রাইজ মানি ফুটবল লিগে এবছর চ্যাম্পিয়নের খেতাব অর্জন করল ভেটারেন এফসি। শুক্রবার শিলচর স্পোর্টিংয়ের মাঠে অনুষ্ঠিত প্রতিযোগিতার ফাইনাল ম্যাচে তারা পরাজিত করল মুনলাইট ক্লাবকে। ফাইনালে সেরা খেলোয়াড় নির্বাচিত হন বিজয়ী দলের সেলভি নোনিসা। খেলা শেষে বিজয়ী এবং রানার্স আপের মধ্যে পুরস্কার তুলে দেন এদিনের বিশিষ্ট অতিথি প্রাক্তন ফুটবলার সুদীপ ভদ্র, স্পন্সর দাশু বসাক সহ আয়োজক ডিএসের কর্মকর্তারা। এদিকে চ্যাম্পিয়ন ভেটারেন এফসির অফিসিয়াল সমর ঘোষ এই জয়লাভ করার পর সন্তোষ প্রকাশ করতে গিয়ে জানান, তাদের ক্লাব নিয়মিত ফুটবল চর্চা করার সুবাদে এই জয়লাভ করেছেন তারা। আগামীতে আরও কিভাবে ফুটবলের উন্নতি করা যায় এ নিয়ে চিন্তাভাবনা করবেন জানান তিনি। আমাদের সভাপতি সুব্রত দত্ত মহাশয়, স্পন্সরার দাশু বসাক মহাশয়, আমাদের এক্স প্রেসিডেন্ট বাবুল মহাশয়, আজকে যিনি গেস্ট আছেন সুদীপ ভদ্র মহাশয়, তার খালি 3 বন্ধু রে ভাই, আর বন্ধু ভাই না। আমরা ভেটারেন্স এফসি এইবার আমরা দ্বিতীয়বার সি ডিভিশন ফুটবলে পার্টিসিপেট করেছি। দ্বিতীয়বার পার্টিসিপেট করে আমরা চ্যাম্পিয়ন হয়েছি। আমরা খুব আনন্দিত, কারণ ভেটারেন এফসি তো ফুটবল নিয়েই চর্চা করে সবসময়, আর সবসময় আমরা প্রতিদিন সকালবেলা ভেটারেন এফসির মেম্বাররা এসে আমরা ফুটবল চর্চাই করে থাকি। হ্যাঁ, তাই আমরা খুব আনন্দিত ভেটারেন এফসি এইবার চ্যাম্পিয়ন হওয়ার জন্য। শিলচরে ফুটবল চর্চা একমাত্র ভেটারেন এফসি করে থাকে। হ্যাঁ, ফুটবল একাডেমি আছে, কিন্তু আমরা ভেটারেন এফসি অনেক চেষ্টা করছি যে ফুটবলটাকে আরো উন্নততর করা যায় যাতে। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরও একবার। মহাকুম্ভ প্রয়াগরাজে ত্রিবেণী সঙ্গমে সপরিবারে স্নান মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার। অ্যাডভান্টেজ আসাম 2.0 সম্মেলনের প্রস্তুতি সরেজমিনে তদারকি মুখ্যমন্ত্রীর। রাকিবুল হোসেনের উপর হামলার ঘটনায় জড়িত 10 আসামির নাম বিধানসভায় জানালেন মন্ত্রী পীযূষ হাজারিকা। প্রান্তজ্যোতির মালিকপক্ষ বারবার মিথ্যার আশ্রয় নেওয়ার পাশাপাশি প্রতিশ্রুতি পালন করছে না, অভিযোগ সচেতন মহলের। বিশ্ব মাতৃভাষা দিবস উদযাপন বরাক উপত্যকা মাতৃভাষা সুরক্ষা সমিতির।
কংগ্রেস সাংসদ রকিবুল হোসেনের উপর হামলার ঘটনায় তীব্র প্রতিবাদ শ্রীভূমি কংগ্রেসের। দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি। শ্রীভূমি শহরের সেটেলমেন্ট রোডের নেতাজি পল্লীতে দুঃসাহসীর ডাকাতি তদন্তে পুলিশ। এখনকার মতন বিটিএন নিউজ এই পর্যন্তই। ধন্যবাদ।